যদি একজন অপূর্ব পালকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কোরআনে কারীম অবমাননা করার কারণে একজনকে যদি জনসম্মুখে হত্যা করা হয়, তবে আশা করা যায় ভবিষ্যতে আমাদের এই পুরো জাতি ঠিক হয়ে যাবে এবং মানসিক বেকারগ্রস্ততা দূর হয়ে যাবে। তো কোনো বিদেশি দাদার ইশারায় এই অপূর্ব পালও এবার ছাড় পেয়ে যাবে, হয়তোবা তাকে কোনো কিছু বলা হবে না। কিন্তু আমাদের মুসলিমদের হৃদয়ের দাবি হচ্ছে, আমাদের মুসলিমদের হৃদয়ের আকুতি হচ্ছে, এই অপূর্ব পালকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েত স্বরূপ কোরআনে কারীম নাজিল করেছেন, অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, অর্থাৎ রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হবে এবং পরিবারে কিভাবে পরিচালনা করতে হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনে কারীমের মাধ্যমে দান করেছেন। এবং কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে আমি যা অবতীর্ণ করেছি এতে কোনো সন্দেহ নাই, এমনকি সন্দেহের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হচ্ছে পথ প্রদর্শক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম দান করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে। আর এই কোরআনে কারীমকে যুগে যুগে বহু নাস্তিক মুরতাদ, এমনকি অন্য ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে অপমান অপদস্থ করে আসে। আমরা এ পর্যন্ত যে জিনিসগুলো দেখেছি, কেউ যদি কোরআনে কারীমকে অবমাননা করে, কেউ যদি কোরআনে কারীমকে লাথি মারে কিংবা আগুন ধরিয়ে দেয়, নাউজুবিল্লাহ, এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে একটা সহজ উক্তি হচ্ছে এর মাথা খারাপ অথবা মানসিক বিকারগ্রস্ত। তো আমার প্রশ্ন হচ্ছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ছাত্র অপূর্ব পাল আমাদের মহাগ্রন্থ আল কোরআনে পা দিয়েছে এবং কোরআনে কারীমকে অবমাননা করেছে, তার ভার্সিটি থেকে বক্তব্য দেওয়া হচ্ছে সে নাকি মানসিক বিকারগ্রস্ত একজন ছাত্র। নর্থ সাউথ ইউনিভার্সিটি, যেখানে মেধাবীরা ভিড় জমায়, সেই ভিড় জমানোর স্থানে যদি এরকম মানসিক বেকারগ্রস্ত ছাত্র থাকে, এই ছাত্রকে কেন পাবনা হাসপাতালে পাঠানো হলো না? এটা হচ্ছে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বারবার কোরআনে কারীমের উপরে আঘাত হানে, বারবার মুসলিম উম্মার যে প্রাণের স্পন্দন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা কটূক্তি করে। কিন্তু যখনই কোনো কটূক্তি করে কিংবা কোরআনে কারীমকে অবমাননা করে, তখনই এটাকে ট্যাগ দেওয়া হয় সে মানসিক বেকারগ্রস্ত। আমার কথা হলো, এই বাংলাদেশের মধ্যে তথা পুরো পৃথিবীর মধ্যে যতগুলো মানসিক বেকারগ্রস্ত ব্যক্তি রয়েছে, সবগুলোকে মানসিক হাসপাতালে ভর্তি করা হোক। তারা কেন কোরআনে কারীমকে এরকম পান? কোরআনে কারীমের ক্ষেত্রে যখন আসে তখন বলা হয় মানসিক বেকারগ্রস্ত। একটা ইউনিভার্সিটিতে কিভাবে একজন মানসিক বেকারগ্রস্ত ব্যক্তি ঠাঁই পায়? তো আমি মনে করি যে সে মানসিক বেকারগ্রস্ত নয়, বরং সেখানে যারা পড়াচ্ছে, যারা এই বক্তব্য দিচ্ছে যে মানসিক বেকারগ্রস্ত একজন ছাত্র, আমি মনে করি যে বক্তব্য দিচ্ছে সে নিজে একজন মানসিক বেকারগ্রস্ত। অর্থাৎ মানসিক বেকারগ্রস্ত যদি না হতো তাহলে সে কখনোই এরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিতে পারতো না। কারণ হচ্ছে, ও তো কোনো বাইবেল পুড়িয়ে দেয়নি, সে অন্য কোনো ধর্মের কিতাব চোখে দেখে নেই, সে চোখে দেখেছে কোরআনে কারীম। আমরা যুগে যুগে দেখে এসেছি আমাদের সাথে, অর্থাৎ মুসলিমদের সাথে এরকম ধৃষ্টতাপূর্ণ আচরণ করা হয়েছে। মুসলিমদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, মুসলিমদের মহাগ্রন্থ আল কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলিমদের মহাগ্রন্থ আল কোরআনে লাথি মারা হয়েছে। আমরা আর এগুলো সহ্য করতে চাই না। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পালকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমরা এই গ্রেপ্তারের মধ্যে আমরা সীমাবদ্ধ নই। আমার মনে হচ্ছে যে এই অপূর্ব পালও ছাড় পেয়ে যাবে, কোনো বিদেশি দাদার ইশারায় এই অপূর্ব পালও এবার ছাড় পেয়ে যাবে, হয়তোবা তাকে কোনো কিছু বলা হবে না। কিন্তু আমাদের মুসলিমদের হৃদয়ের দাবি হচ্ছে, আমাদের মুসলিমদের হৃদয়ের আকুতি হচ্ছে, এই অপূর্ব পালকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে। যদি একজন অপূর্ব পালকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, কোরআনে কারীম অবমাননা করার কারণে একজনকে যদি জনসম্মুখে হত্যা করা হয়, তবে আশা করা যায় ভবিষ্যতে আমাদের এই পুরো জাতি ঠিক হয়ে যাবে এবং মানসিক বেকারগ্রস্ততা দূর হয়ে যাবে। তো এতটুকুর জন্য হলেও এই অপূর্ব পালকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। যদি ঝুলানো না হয়, আমরা ইনশাআল্লাহ ওয়ার্ড থেকে শুরু করে নিয়ে রাজধানী পর্যন্ত পুরো বাংলাদেশে আমরা এরকম আন্দোলনের ঝড় তুলব। আমরা কখনোই থেমে থাকবো না। তৌহিদি জনতা কখনোই এটা মানবে না। মানসিক বেকারগ্রস্ততা বন্ধ করার জন্য হলেও এরকম অপূর্ব পালকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে।